সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আর একটা নতুন জবের রিক্রুটমেন্ট ড্রাইভ নিয়ে চলে আসছি। এখানে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ। যারা 6 সেমিস্টার দিবে এবার, অর্থাৎ যারা 2024-এ পাস আউট করবে তারা এখানটা এলিজেবল, এবং 23 এবং 22-এ যারা পাস আউট হয়েছে তো তারাও কিন্তু এখানটা এলিজেবল যদি ডিপ্লোমা বা আইটিআই হয়ে থাকো। তাহলে এখানে বলছে বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট আর এলিজেবল, মানে তোমরা ছেলে এবং মেয়ে যে কোনো স্টুডেন্ট হোক তোমরা কিন্তু এখানে এলিজেবল। তারপরে এখানে বলা হয়েছে যে তোমরা যদি ব্যাঙ্গালোরে কিন্তু তোমাদের স্নানের মানে সেখানটা কিন্তু তোমাদের যাওয়ার একটা মোটিভ থাকতে হবে, কারণ যদি জব হয় তাহলে কিন্তু তোমাদের যে জব লোকেশন সেটা কিন্তু তোমাদের ব্যাঙ্গালোর হবে। আচ্ছা, এখানে বলছে তারপরে তোমাদের কিন্তু জয়েনিং করার সময় যাতে ব্যাকলগ না থাকে সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এজ লিমিটেড যেটা তোমাদের আছে 18 থেকে 23 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে, ঠিক আছে। এবং জব ডেজিগনেশন তোমাদের ট্রেনি হিসাবে না হবে, জব লোকেশন ব্যাঙ্গালোর যেটা বলেই দিলাম তোমাদেরকে। এবং ওয়ার্কিং প্রোফাইল হিসাবে প্রোডাকশন, অ্যাসেম্বলি, কোয়ালিটি এবং মেনটেনেন্স রিলেটেড ওয়ার্ক তোমাদের কিন্তু তোমাদেরকে নেওয়া হবে, সেই সব কাজে কিন্তু তোমাদেরকে নিযুক্ত করা হবে। আচ্ছা, এরপরে যদি দেখি তাহলে এখানে কি বলছে যে ডিপ্লোমা যদি হয়ে থাকো তাহলে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালটা কিন্তু এখানে এলিজেবল। তোমাদের কিন্তু সিটিসি যেটা মান্থলি তোমাদের দেওয়া হবে 25,757 রুপিস। এবং আইটিআই যদি হয়ে থাকো তাহলে কিন্তু ওয়েল্ডার্স যারা আছো তারা কিন্তু নেট পে মান্থলি তোমরা পাবা 17,500। আদার ফেসিলিটি তোমরা এখানে দেখতে পারছো যে এখানটায় তোমাদের ক্যান্টিন ফেসিলিটি আছে, এবং তোমাদের হোস্টেল টু প্ল্যান্টের যে ডিস্টেন্সে সেটা হচ্ছে ডেলি ট্রান্সপোর্টেশনের সেটা ফ্রি আছে, এবং তোমাদের এখানটায় মেডিকেল ইন্স্যুরেন্স এবং হোস্টেলের মানে কিছু ফেসিলিটি তোমাদেরকে এখানে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানটায় কি বলছে জয়েনিংয়ের ব্যাপারটা, যারা 6 সেমিস্টারে পড়ছো তাদের কমপ্লিট করার পরে ফাইনাল এক্সাম কমপ্লিট হওয়ার পরে তোমাদের এখানে জয়েনিংটা হবে। এবং যারা পাস আউট হয়ে গেছো তাদের কিন্তু ইন্টারভিউর পরে কিন্তু তোমাদের মেল চলে আসবে, তার ফলে কিন্তু তোমরা এখানে খুব সহজে জয়েনিংটা করতে পারবে। আচ্ছা, তোমাদের যে ডেট যেটা আছে মানে ডেট অফ ভেন্যু সেটা হচ্ছে তোমাদের 17/5/2024। রিপোর্টিং টাইম কিন্তু 10টায়, শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো সেখানটা কিন্তু তোমাদের এই মেন যে ইন্টারভিউ যে প্রসেসটা সেটা হবে। তো এখানটা হায়ারিং যে প্রসেস সেটা হবে, কোম্পানি প্রথমে তোমাদের প্রেজেন্টেশন দিবে, দেন হচ্ছে একটা অ্যাসেসমেন্ট টেস্ট হবে, দেন ফেস টু ফেস ইন্টারভিউ হবে। তো অ্যাপ্লাই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, তো সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার দক্ষিণ গোবিন্দপুর, কলকাতা, ঠিক আছে, কলেজটা যেখানটায় অবস্থিত। আচ্ছা, এখানে যে মেন যে কোম্পানি, এবার কোম্পানিটা সেটা কি সেটা একটু দেখে নিই। কোম্পানিটা এখানে হচ্ছে তোমার ফরেশিয়া ক্লিনিং অ্যান্ড মোবিলিটি, ঠিক আছে। তো এই যে ফরেশিয়া ক্লিনিং অ্যান্ড মোবিলিটি যে কোম্পানিটা আছে এটা কিন্তু মেন তোমাদের যে বিভিন্ন ধরনের যে গাড়ি যে হয়, যেমন বিএমডাব্লিউ, টয়োটো, টেসলা, দেন হচ্ছে তোমার হুন্ডাই, তারপর হচ্ছে ফোর্ড, যে এইসব গাড়িগুলো হয় সেগুলোর কিন্তু তোমার যে ইন্টেরিয়ার ডিজাইন মানে ভিতরের যে ডিজাইন, যেমন তোমার বলতে পারো যে বাম্পার্স, তারপরে তোমার সিট কভার থেকে শুরু করে দেন সিট প্যানেল যেই সব হয়, তারপরে দেন মোটরস, ঠিক আছে। তো এই ফ্রেম, তো এইসব জিনিসগুলো কিন্তু এরা প্রোডাকশন করে। তো এইগুলারই মেন বেসিক্যালি কিন্তু তোমাদের এখানে কাজ করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।